গোলক যে ঘনবস্তুটি রয়েছে সেই ঘনবস্তুর যে গাণিতিক সমস্যা রয়েছে সেই গাণিতিক সমস্যার আজকের পর্বে তোমাদের জন্য যে প্রশ্নটি হচ্ছে সেটি হচ্ছে একটি গোলক আকৃতির বল একটি সিলিন্ডার আকৃতির বাক্সে ঠিকভাবে এঁটে যায়। বাক্সটির অনধিকৃত অংশের আয়তন তোমাকে বলে দেওয়া আছে, বলা হয়েছে যে বলটির পরিধি নির্ণয় করো। একটু খেয়াল করো, আমরা যদি একটু ভিজুয়ালাইজ করি যে ব্যাপারটা আসলে কি ঘটতে যাচ্ছে তাহলে কিন্তু খুব সহজেই আসলে জিনিসটা বের করা সম্ভব। একটি গোলক আকৃতির বল সিলিন্ডার, সো দুইটা জিনিস আমার, একটা হচ্ছে গোলক, একটা হচ্ছে সিলিন্ডার। তো দেখো প্রথমে আমি যদি সিলিন্ডার আঁকি, ধরো এইটা হচ্ছে সেই সিলিন্ডার আমার। এই সিলিন্ডারে বলা আছে যে একটা গোলক আকৃতির বল সম্পূর্ণরূপে এঁটে গিয়েছে, অর্থাৎ ঠিকঠাকভাবে এঁটে গিয়েছে। তার মানে কি বলা যায় যে এই যে আমার গোলকটা রয়েছে, এটা হচ্ছে আমার গোলক, এই গোলকটা হচ্ছে ঠিকভাবে এঁটে গিয়েছে। যেহেতু এটা ঠিকভাবে এঁটে গিয়েছে তাহলে একটু খেয়াল করো, আমাকে অনধিকৃত অংশের আয়তন বলে দেওয়া আছে। তো আমি যদি এই সিলিন্ডারটির আয়তন থেকে গোলকের আয়তনটা বাদ দিই তাহলে যে অনধিকৃত অর্থাৎ যে বাকি অর্থাৎ ফাঁকা অংশটুকু থেকে যাচ্ছে সেটার মানটা আমি পেয়ে যাচ্ছি, সেটার মান দেওয়া আছে। আমাকে এই বলটার পরিধি বের করতে বলা হয়েছে। প্রথমে আসো আমরা দেখি যে একটা সিলিন্ডারের জন্য আমার কি জানা লাগবে। সিলিন্ডারের আয়তনের জন্য সিলিন্ডারের আয়তনের সূত্র আমরা জানি, যদি সিলিন্ডার হয় সিলিন্ডারের আয়তনের জন্য আমরা সূত্র জানি হচ্ছে, আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, অর্থাৎ আমার আর জানতে হবে এবং এইচ জানতে হবে। তো আমি যদি আর ধরে নেই, ধরলাম যে সিলিন্ডারের জন্য যে সিলিন্ডার থাকবে তার জন্য ব্যাসার্ধ ধরে নিলাম, ব্যাসার্ধ হচ্ছে 8 সেন্টিমিটার এবং এই সিলিন্ডারটির উচ্চতা হচ্ছে কত? উচ্চতা হচ্ছে আমার 8 সেন্টিমিটার। লক্ষ্য করো এই যে তোমার গোলকটা রয়েছে, যেহেতু এটা পুরোপুরি এঁটে গিয়েছে, এই যে সিলিন্ডারটির ভূমির ব্যাসার্ধ যা হবে গোলকটার ক্ষেত্রে গোলকটার ব্যাসার্ধ আসলে সেম হবে। তার মানে আমি বলতে পারছি যে গোলকটার জন্য যে ব্যাসার্ধ থাকবে সিলিন্ডারটির জন্য যে ব্যাসার্ধ থাকবে তারা পরস্পর সমান অর্থাৎ সেম থাকবে। এটা হবে হচ্ছে আমার আর। তো আসো আমি স্টেপ বাই স্টেপ আগাই, এবং এটা ছিল সিলিন্ডারের আয়তনের জন্য। এবার আসো আমরা বের করতে চাচ্ছি যে আমার গোলকটা থাকবে সেই গোলকটার আয়তনটা কীরকম হবে। সিলিন্ডারের আয়তনের জন্য আমরা জানি পাই আর স্কোয়ার এইচ, আর এর মান আমি জানি। এইচটা আসলে কি, এইচটা কি আমি জানি, এইচ আমি আসলে কিভাবে এটা বের করতে পারি। লক্ষ্য করো তোমার এই যে গোলকটা রয়েছে, গোলকের ব্যাসার্ধ হচ্ছে এটাও কি তাহলে গোলকের একটা ব্যাসার্ধ না? এটা কিন্তু আসলে দেখো ওর উচ্চতার সাথে কি একটু রিলেট করা যাচ্ছে না? অবশ্যই যাচ্ছে। তুমি যদি গোলকটার ব্যাসের কথা চিন্তা করো, সেই ব্যাসটাই কিন্তু আসলে তোমার সিলিন্ডারের জন্য উচ্চতা, অর্থাৎ গোলকের যে ব্যাস থাকবে, গোলকের ব্যাস 2r, এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর, 2r সমান সমান হচ্ছে সিলিন্ডারটির উচ্চতা। সো আমি সিলিন্ডারের উচ্চতাও জানি, সেটা কত? গোলকের ব্যাসার্ধের দ্বিগুণ অর্থাৎ ব্যাস 2r। সো এই ক্ষেত্রে আমি বলতে পারছি সিলিন্ডারের আয়তনের সূত্রের জন্য সিলিন্ডারের আয়তন সমান সমান হচ্ছে কত আমার? পাই আর স্কোয়ার এইচ হচ্ছে আমার 2r। সো কত বলতে পারছি? 2 পাই আর কিউব, এটা হচ্ছে আমার সিলিন্ডারের আয়তন। এবার আমি চাচ্ছি গোলকটার আয়তন বের করতে। সো গোলকের আয়তনের সূত্র আমরা কি জানি? 4/3 পাই আর কিউব। সো গোলকের আয়তন সমান সমান হচ্ছে আমার 4/3 পাই আর কিউব। লক্ষ্য করো আমি যদি এবার এই সিলিন্ডারটি থেকে গোলকটার আয়তন বাদ দিয়ে দিই তাহলে কিন্তু অনধিকৃত অংশের মানটা পেয়ে যাই, যেটা আমার অলরেডি প্রশ্নে বলা আছে। সো আমি লিখতে পারি প্রশ্ন মতে 2 পাই আর কিউব মাইনাস 4/3 পাই আর কিউব ইজ ইকুয়াল টু কত? 8958।
এবার জাস্ট আমি সিম্পল ক্যালকুলেশন করব, তাহলেই মানগুলো পেয়ে যাব। তো আসো সেটা আমরা একটু বের করার চেষ্টা করি যে কি হবে। এখানে রয়েছে কত, এখানে রয়েছে 2π, প্রত্যেকটা ক্ষেত্রে থেকে কি আমার r³ কমন যাচ্ছে, সো ভিতরে থাকছে আমার 2π মাইনাস 4/3π, r³ আমার কমন। এটার ক্ষেত্রে যদি আমরা ভগ্নাংশটাকে সাজিয়ে লিখতে পারছি 89 × 8 এত, প্লাস হচ্ছে আমার 5, অর্থাৎ কত 717 ডিভাইডেড বাই 8। এবার তোমার কাজ হচ্ছে ভিতর দিকে ক্যালকুলেশন করা। সো ভিতর হচ্ছে 2 × 3.1416, 6.2832 মাইনাস 4 × 3.16 এত ডিভাইডেড বাই 3, কত পাচ্ছি 4.188। আমরা 4 ঘর পর্যন্ত ডিজিট নিচ্ছি, সো এটা এভাবে থাকবে এবং সর্বশেষে আমার r³ 717 ডিভাইডেড বাই 8। এবার আমার কাজ হচ্ছে আমি r এর মানটা বের করব। সো r এর মান জানা থাকলে আমি কি অলরেডি বলটির পরিধি বের করতে পারবো, যেহেতু আমরা জানি পরিধির সূত্র হচ্ছে 2πr। সো আসো আমরা যদি এবার r এর মানটা বের করতে চাই, কি পাই 717 ডিভাইডেড বাই 8 ইন্টু, এই যে আমি ওদেরকে বিয়োগ করার পর যেটা পাচ্ছি সেটা হচ্ছে কত 6.2832 মাইনাস 4.1888, অর্থাৎ 4 ডিজিট পর্যন্ত, সেটা হচ্ছে কত 2.094। এবার তুমি নর্মালি ভাগ করে ফেলো 717 ডিভাইডেড বাই 8 ইন্টু 2.0944, ওকে, পাচ্ছি কত 42.792। দেখো ফোর্থ যে ডিজিটটা, সেই ডিজিটের পরের ডিজিট হচ্ছে 5-এর থেকে বড়, সো 1 যোগ হবে অর্থাৎ 7 হবে এখানে। এবং এটাকে যদি আমরা হোল কিউবিক রুট করি কত পাই, তাহলে আমরা পাচ্ছি শিফট এটা দিব, দেন হচ্ছে 42.7927। সো আলটিমেটলি আমরা r সমান কত পাচ্ছি বলো তো, r ইজ ইকুয়াল টু হচ্ছে আমার 3.4978। তাহলে এটা হচ্ছে আমার ওই যে বলটি রয়েছে সেই বলটির ব্যাসার্ধ। আমাকে প্রশ্নে বলা হয়েছে বলটির পরিধি বের করার জন্য, সো আমি লিখতে পারি যে বলটির পরিধি সমান হচ্ছে 2πr সমান 2 × 3.1416 ইন্টু যেই মানটা পেলাম সেটা, অর্থাৎ 3.4978। সো আলটিমেটলি আমি কত পাচ্ছি 2 × 3.1416 ইন্টু 3.4978। সো আমার অ্যান্সার হচ্ছে 21.9773 সেন্টিমিটার। অবশ্যই এখানে প্রায় লিখবে, প্রায় কথাটি না লিখলে এক্ষেত্রে টিচার কিন্তু তোমার মার্ক কাটতে পারেন। তো এইভাবে করে আমরা মূলত সূত্রগুলো জানা থাকলে ঘন জ্যামিতির যে কোনো ম্যাথই বলো না কেন খুব সহজেই বের করতে পারি। এটার মতো ইজি চ্যাপ্টার কিন্তু আসলে খুব কমই হয়। সো আমি আশা করব যে তোমরা খুব ভালোভাবে ব্যাপারটি বুঝতে পেরেছো এবং এই ম্যাথগুলো খুব সহজেই তোমরা সলভ করতে পারবে।